হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ স্নেহাঞ্জন। আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকের বিষয়বস্তু হচ্ছে স্যাম সালভাদোরের ডেবিউট নভেল ফানি বয়, ওটার বিস্তর আলোচনা। তো এই ভিডিওতে কি থাকছে, ক্যারেক্টার অ্যানালাইসিস করব, ব্যাকগ্রাউন্ডের সম্পর্কে একটু বলবো, অ্যান্ড সামারি থাকবে। তোমরা জানো 6টা চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টারের আলোচনা করব এই ভিডিওতে, এবং পরবর্তী ভিডিওতে বাকিটা করব। তো একদম সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। দেখা হচ্ছে একদম ভিডিওর শেষে। তো প্রথম আছে কি, প্রথম ক্যারেক্টার লিস্ট, প্রথম ক্যারেক্টার স্টোরির যে মেন প্রোটাগনিস্ট আরজে। ওকে, আরজে তো কী বলছে, আরজি is the protagonist and the narrator of the novel. A 7-year-old boy, Arji loves to play the game Bright Bright with the rest of the girls and she is wearing a sari mint omen অমুক তমুক। তো আমি বেশি কিছু ডিটেলসে যাচ্ছি না, জাস্ট একটু জেনে রাখো আরজি হচ্ছে একটা ক্যারেক্টার, মেন 7 বছরের একটা চাইল্ড প্রোটাগনিস্ট এই স্টোরির, যে কিনা হোমোসেক্সুয়াল। ঠিক আছে, তো এই টার্মগুলো কিন্তু বলবো যেহেতু তোমরা সবাই কলেজের স্টুডেন্টই আছো। তো আর এই নভেলটা কিন্তু এই কোয়ের থিওরি, LGBTQ স্টাডিজ এইগুলোকে রিপ্রেজেন্ট করছে, তাই এই ধরনের টার্মগুলো আমি পড়ার পারপাসে আমি বলবো। ঠিক আছে, তো ফার্স্ট ক্যারেক্টার আরজি, সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে সোনালি। সোনালি ইজ আরজেস ইয়ঙ্গার সিস্টার, অ্যান্ড বরুণা, সেটা হচ্ছে কি আরজেস এল্ডার ব্রাদার। ঠিক আছে, এরা কী করতো, সবসময় উপহাস করতো কাকে, আরজেকে, কারণ তারা ওই যে ব্রাইট ব্রাইট খেলা খেলতো, বর বউ খেলা খেলতো, ওখানে কিন্তু আরজে কী হতো, ছেলে হওয়া সত্ত্বেও সবসময় কনের সাজে সাজতো আর কি। তাই নেক্সট ক্যারেক্টার কি, নেক্সট ক্যারেক্টার হচ্ছে আম্মা। আম্মা কে ছিল, আরজির মাদার ছিল। সে স্কল্ডস আরজি হোয়েন হি কাম টু নো দ্যাট হি ইজ এ হোমোসেক্সুয়াল বয় অ্যান্ড ফোর্স হিম টু প্লে ক্রিকেট। তাহলে সে যখন জানতে পারে যে আরজি একজন হোমোসেক্সুয়াল, সে কিন্তু বকাঝকা করে আরজিকে এবং ছেলেদের সাথে ক্রিকেট খেলতে বলেন। ঠিক আছে, নেক্সট ক্যারেক্টার আপ্পা। আপ্পা হচ্ছে আরজিস ফাদার, একজন ব্যাংকার। ঠিক আছে, তো লোকেরা যে আরজিকে ফানি বলে ডাকতো, সেটার জন্যে কিন্তু আপ্পা কোথাও হলেও একটু উদ্বিগ্ন ছিলেন। ঠিক আছে, নেক্সট ক্যারেক্টার হচ্ছে তনুজা। এই তনুজা হচ্ছে আরজেস মেইন অ্যান্ড সেলফিশ কাজিন, শুধু কাজিন, সে যেখানে সেলফিশ ছিল। কেন ছিল সেলফিশ? তো বেসিক্যালি যখন ব্রাইট ব্রাইট গেমটা খেলা হতো তখন কিন্তু এই তনুজা একটা ইন্টারেস্ট ছিল, সে এ কোণে হবে বলে, বাট ইনস্টেড অফ দ্যাট আরজে কিন্তু ওই ক্যারেক্টারটা খুব ভালোভাবে প্লে করতে পারতো, তাই একটা ক্ষোভ কোথাও হলেও ছিল তনুজার আরজের প্রতি। নেক্সট ক্যারেক্টার হচ্ছে কান্থি আন্টি অ্যান্ড সিরিল আঙ্কেল। এরা কারা? এরা হচ্ছে এই যে মাদার অফ তনুজা অ্যান্ড সিস্টার অফ আরজেস ফাদার। ঠিক আছে, তাহলে ওই যে পিসি, ঠিক আছে, আরজেস ফাদারের সিস্টার অ্যান্ড তনুজার মা, আর সিলির আঙ্কেল হচ্ছে ফাদার অফ তনুজা অ্যান্ড হাজব্যান্ড অফ কান্তি। তো বোঝা যাচ্ছে সম্পর্কটা, আশা করি। এটা হচ্ছে তনুজার বাবা মা। নেক্সট ক্যারেক্টার বলেছে আম্মাচি অ্যান্ড আপ্পাচি। আম্মাচি অ্যান্ড আপ্পাচি কারা তোমরা বুঝতে পারছো, আরজেস গ্র্যান্ড প্যারেন্ট, তার আর ঠাকুরদা ঠাকুমা। ঠিক আছে, তো তাদের গ্র্যান্ড চিলড্রেনদেরকে খুব ভালোবাসতো, তো এটাই বলেছে। ঠিক আছে, তো এরা কি হয়, দে আর কিল্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য নভেল। তাই আমরা যখন দেখতে পাবো এনারা কিন্তু মারা যাবেন। ঠিক আছে, নেক্সট ক্যারেক্টার হচ্ছে রাধা আন্টি, খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার। যখন তোমাদের চ্যাপ্টারে আমি যাবো, চ্যাপ্টার অ্যানালাইসিস, তখন ডিটেলস অ্যানালাইসিস করবো, এখানে বেশি কিছু বলছি না। রাধা আন্টি শুধু এটুকু জেনে রাখো, রাধা আন্টি হচ্ছে ইয়ঙ্গার সিস্টার অফ আরজেস ফাদার। আরজের যে বাবা, তার হচ্ছে ছোটো বোন। ঠিক আছে, নেক্সট কী আছে, নেক্সট হচ্ছে অনিল জয়সিংহা। অনিল জয়সিংহাকে আন্টিস, এই যে এই যে অনিল ছিল রাধা আন্টিস লাভার, এইটুকুই জেনে রাখো। এনার সম্পর্কেও আমরা ডিটেলসে পরে গিয়ে জানবো। নেক্সট হচ্ছে রাজান। রাজান কে ছিল? রাজান ছিল এই যে রাধা আন্টি মেট রাজান নাগেন্দ্র ইন আমেরিকা। আমেরিকায় রাধা আন্টি এই রাজানের সাথে মিট আপ করেছিল। এটাই আপাতত জেনে রাখো। রাধা আন্টি ম্যারিজ হিম ডিউ টু দ্য সোশ্যাল কালচার ব্যাকড্রপ অফ এত অমুক তমুক। তাহলে তাদের ওই যে তোমরা জানো যে থিমটা ছিল তামিল আর সিংহলি কনফ্লিক্ট, সিভিল ওয়ার। তো সেটার জন্যই রাজান নাগেন্দ্রকে বিয়ে করতে বাধ্য হয় রাধা আন্টি। নেক্সট হচ্ছে কি ড্যারিল আঙ্কেল। ড্যারিল আঙ্কেল কে ছিল? ড্যারিল আঙ্কেল ছিল আরজির মায়ের ফার্স্ট লাভ। ওকে, আরজির মায়ের ফার্স্ট লাভ ছিল। তো
এই যে তারা কেন বিয়ে করতে পারেনি, এটা 2 মার্কস আসতে পারে। দে ডিড নট ম্যারি ইচ আদার বিকজ অফ এথনিক রিয়টস বিটুইন তামিল অ্যান্ড সিঙ্গলিস। এই যে কনফ্লিক্ট, সেই যে সিভিল ওয়ার 1983 সিভিল ওয়ার, সেই তার কারণেই। নেক্সট হচ্ছে কি জাগান কে ছিল? জাগান ছিল আর্যের যে বাবার বন্ধু, তার ছেলে, ঠিক আছে, যে কিনা কাজ করতে আসে কলম্বোতে, আর্যের বাবা তাকে কাজ দেন, ঠিক আছে, জাগান। এরপরে হচ্ছে সেহান সোয়েজা কে ছিল? সেহান সোয়েজা যে হোমোসেক্সুয়াল বয় অ্যাট আরজিস নিউ স্কুল, যে ভিক্টোরিয়া একাডেমিতে এর সাথে আলাপ হয় সেহান নামের ছেলেটার সাথে, যার সাথে একটা ইমোশনালি একটা কানেকশন তৈরি হয় আর্যের, ঠিক আছে। তারপরে হচ্ছে সেনা আঙ্কেল অ্যান্ড চিত্রা আন্টি, ঠিক আছে, এই যে সেনা আঙ্কেল অ্যান্ড চিত্রা আন্টি, দে আর ক্লোজ ফ্রেন্ডস অফ আপ্পা অ্যান্ড আম্মা হু হেল্প দ্য ফ্যামিলি ওয়েন রিওট স্পিকিং। এই যে রিওট দাঙ্গা হাঙ্গামা হচ্ছিল, সেখানে কিন্তু এই দুজন সেনা আঙ্কেল এবং চিত্রা আন্টি এনারা ওদের সর্বক্ষণ পাশে ছিলেন, ঠিক আছে। ব্ল্যাক টাই কে ছিল? ওই যে ভিক্টোরিয়া একাডেমি ওর প্রিন্সিপাল ছিল, ঠিক আছে। সো সে খুব স্ট্রিক্ট ছিল, তাই স্টুডেন্টরা এর ভয়ে থাকতো, ঠিক আছে, ব্ল্যাক টাইয়ের ভয়ে। নেক্সট হচ্ছে লকুবান্দ্রা কে ছিল? ভাইস প্রিন্সিপাল ছিল। এবারে যেহেতু ব্ল্যাক টাই প্রিন্সিপাল ছিল আর এ হচ্ছে ভাইস প্রিন্সিপাল, এদের মধ্যে একটা পলিটিক্যাল একটা দ্বন্দ্ব সামহাও কোথাও না কোথাও লেগেছিল, একটা ওই যে চেয়ার দখলের যে লড়াই, এই ব্যাপারটা কোথাও না কোথাও একটা ছিল। তো এটা গেল ক্যারেক্টার অ্যানালাইসিস। এরপরে হচ্ছে আমরা যে দুটো চ্যাপ্টার আছে সেই দুটো চ্যাপ্টারের অ্যানালাইসিসে চলে যাবো। তার আগে একটু কথা বলি, ব্যাকগ্রাউন্ড যে ব্যাপারটা বলছিলাম, ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা তোমরা এটুকুই জেনে নাও, ওর একটা আলাদা ক্লাস চলে যাবে বোঝাতে গেলে। আপাতত শুধু এটুকু জেনে রাখো যে শ্রীলঙ্কায় 1980s নাগাদ একটা বিশাল হাঙ্গামা হয়। কি কারণে? এই জাতিগত কারণে। তামিল একদিকে আর একদিকে সিংহলি, ঠিক আছে, এই যে দুই ধর্মের মানুষরা আলাদা হয়ে যান এবং তাদের যে লড়াই, তাদের যে টিকে থাকার লড়াই, এক্সিস্টেন্স করার যে লড়াই, সেটা চালাতে থাকেন। তো তার ফলে সাধারণ মানুষরা খুব বিপাকে পড়েন শ্রীলঙ্কার। তো সেই জিনিসটাকে মানে ব্যাকড্রপ করে কিন্তু এই সেটিংটা তৈরি করেছেন আমাদের লেখক স্যাম সেলভাদর রয়। ওকে, তো ফার্স্ট চ্যাপ্টার পিগস কান্ট ফ্লাই, এটা কিন্তু একটা সিম্বলিক মিনিং আছে। আমরা জানি পিগস কান্ট ফ্লাই মানে কি, শুকর উঠতে পারে না, সেভাবে উঠতে পারে না। তো কেন বলেছে, কোন প্রসঙ্গে বলেছে, এটা আমরা যাবো। তো ফার্স্টে কি বলছে? দ্য ফার্স্ট পার্ট অফ দ্য নভেল বিগিনস উইথ স্পেন্ড দ্য ডেজ ইন হুইচ দ্য গ্র্যান্ড চিলড্রেন in Amachi and Apache's home, Arjis and his female cousins as usual play their game Bride. তো বলছে ব্রাইড গেম খেলছিল ওখানে। তো ওখানে আরজের যে ডিজায়ার ছিল তো ব্রাইড হওয়ার, ঠিক আছে, বাট সে ব্রাইডের রোল করতো। বাট সেখানকার যে বড়রা, যে বাড়ির যে বড় বুজুর্গরা, তারা এই জিনিসটাকে নোটিস করেন এবং মানে আরজে যে ফাদারকে বলেন, ঠিক আছে। তো এবং ওনারা খুব উপহাস করেন। কেন উপহাস করেন? একটা ছেলে হয়েছে, মেয়ের ড্রেস আছে ওই জন্যেই। ইউ হ্যাভ এ ফানি ওয়ান হেয়ার, এই যে বলছে ইউ হ্যাভ এ ফানি ওয়ান হেয়ার, আরজিস ইজ নো লঙ্গার অ্যালাউড টু প্লে উইথ গার্লস, আর তাকে মেয়েদের সাথে খেলতে দেওয়া হয় না। তো এই কারণে যখন তিনি মাকে জিজ্ঞেস করেন যে কেন আমাকে খেলতে দেওয়া হয়নি, সেটার প্রসঙ্গে কিন্তু তিনি বলেন, when he questioned each mother, she respond with, because the sky is high and pigeons can't fly, দ্যাটস ওয়াই। তো তার পরিপ্রেক্ষিতে বলেন আকাশ অনেক উঁচু, আকাশের কোনো সীমা নেই, তাই মানে পিগস উঠতে পারে না, ঠিক আছে, কান ফ্লাই, দ্যাটস ওয়াই, এই জন্যে। তো বুঝতে পারছো এটা সিম্প্যাথেটিক একটা কোটেশন নিতে করেন, যেটা তোমাদের চ্যাপ্টার 1-এর এক নেম, ঠিক আছে। এবার চলে যাব নেক্সট চ্যাপ্টারে। নেক্সট চ্যাপ্টার কি বলছে? রাধা আন্টি। তো আমরা যে পড়েছিলাম রাধা আন্টি, ওর নাম সম্পর্কে ডিটেলসে জানবো। তো সেকেন্ড চ্যাপ্টার কিসে ফোকাস করছে? যে রাধা আন্টি আমেরিকা থেকে ফিরে এসছে এবং তারপরে একটা রাধা আন্টি আর আমাদের আর্যের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে। তো তাদের বেসিক্যালি তারা দেখা যায় একটা পোর্শনে দ্য কিং অ্যান্ড আই নামে যে পারফরমেন্স একটা নাটক হচ্ছিল, ওনারা দুজন দেখতে চান। এবং সেইখানে কি হয়, সেইখানে অনিল জয়সিংহ বলে একজন ব্যক্তির সাথে কিন্তু সাক্ষাৎ হয় রাধা আন্টির এবং তিনি তার প্রেমে পড়েন। বাট
তারা যেহেতু একটা ডিফারেন্ট ক্লাস থেকে বিলং করতো, মানে রাধা আন্টি তামিল ছিল আর অনিল জয়সিংহে সিংহলি ছিল, তাদের বিয়েটা লাস্ট লং হয়নি, তাদের সম্পর্কটা টেকেনি। এবং সেইখানে আমেরিকায় যে আলাপ হয়েছিল রাজন নাগেন্দ্রা, ওর সাথে কিন্তু পরে ওর বিয়ে হয়। তো যখন অনিলের সাথে সম্পর্কটা ঠিক ছিল না, তখন রাধা আন্টি কোথায় যাচ্ছিল, জাফনা যাচ্ছিল। তো ওই যে ফেরার পথে তামিলস আর অ্যাটাকড অন দ্য ট্রেন, ইভেনচুয়ালি সি বিকেমস এঙ্গেজ টু রাজন। তো বেসিক্যালি কী হচ্ছে, বেসিক্যালি এখানেই বলছে যে সেই ট্রেনে তামিলসরা অ্যাটাক করে, এবং সামহাও কোথাও রাধাহান্টি ভেবেছিল যে এত কিছুর বাইরেও অনিল জয়সিংহকে বিয়ে করবে, বাট এই রিয়টে সেও একটু ইমোশনালি একটু উইক হয়ে যায় এবং বলে না ঠিক আছে, এটা তো ঠিক নয়, মানুষ ধর্মের জন্য একে অপরকে খুন করছে, লড়াই করছে, বাট একটা মানে জাস্ট এই ব্যাপারটা আর কি। তো আর সেদিকে ভাবেননি, তাই তিনি রাজন নাগেন্দ্রকে বিবাহ করেন। তো এইখানে প্রশ্ন হচ্ছে, এই সেকেন্ড চ্যাপ্টার থেকে এই রাধা আন্টির কাছ থেকে কিন্তু আমাদের মেন প্রোটাগনিস্ট আরজে অনেক কিছু জানতে পারে। যেমন ও বুঝতে পারে যে একটা সম্পর্ক কীভাবে একটা জাতি ধর্মগত কারণে ভেঙে যেতে পারে। এই জিনিসগুলোর সম্পর্কে তার যে সে আরজে ওয়াকিবল হয় এই চ্যাপ্টারে। তো আপাতত এতটুকুই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, নেক্সট পার্টে, সেকেন্ড পার্টে, যেখানে আমি পরের 3, 4, 5, 6 মোট 4টে চ্যাপ্টার আমি অ্যানালাইসিস করবো। আশা করি তোমরা বোঝা যাচ্ছে। এখান থেকে কিন্তু আমি যেভাবে আলোচনা করছি 2 মার্কস ও কভার করবে। এই প্রশ্নগুলোই আসবে, তোমরা একটু মন দিয়ে শোনো এবং খাতায় নোট ডাউন করো। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে, কোশ্চেন থাকলে নিচে কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। আমার নাম্বার দেখতেই পাচ্ছ, স্ক্রিনে দিয়েছি। তো আপাতত আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিও।